আজ আজকের অনলাইন ক্লাসে যে সকল নবম ও দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আমার সাথে রয়েছেন, ক্লাসটি উপভোগ করছেন, তাদেরকে স্বাগতম। সাথে আছে আমি বাহারুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, কৈলাস আহমদ দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করতে চাই ইংলিশ সেকেন্ড পেপার থেকে, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হোয়াট ইজ ডেফিনিশন অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সংজ্ঞা কী? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? এর উত্তরে বলা যায়, অর্থের বিকৃতি না ঘটিয়ে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সকে এক রূপ থেকে অন্য রূপে পরিণত করার নাম, পরিবর্তন করার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা জানি অর্থ অনুযায়ী বা অর্থভেদে সেন্টেন্স মোট 5 প্রকার। প্রথম প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর অর্থ হলো বিবৃতিমূলক বাক্য, বিবরণমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সে কোনো বক্তব্য বা বিবৃতিকে স্বীকার করে নেওয়া হয় বা অস্বীকার করা হয়, স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ-সূচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না-বোধক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আসুন জেনে নিই। আমি এই বিষয়ে তোমাদেরকে যে জিনিসটি বলতে চাচ্ছি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নাম্বার 1, সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আমরা এটাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে নট যোগ করব, আর অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ যেটি থাকবে তার নেগেটিভ শব্দ, নেগেটিভ তার বিপরীত শব্দ, তার অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। যেমন আমি একটি সেন্টেন্স এখানে দিলে তোমরা সহজে বুঝতে পারবে। রানা ইজ এ গুড বয়। এটাকে যদি নেগেটিভ করতে হয়, তোমরা একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ করতে যাব, তখন তার নেগেটিভ রূপ হবে এভাবে, রানা ইজ, এই অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট লিখব, তারপর এ অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ হচ্ছে গুড। এই গুড শব্দটি বিপরীত ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বয়, ব্যাড, ব্যাড বয়। রানা ইজ নট এ ব্যাড বয়। অর্থাৎ আমি রুলটি আবার বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়, অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট যোগ করব, আর অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ যেমন গুড, তার বিপরীত শব্দ আমরা ব্যাড ব্যবহার করেছি। নাম্বার 2,
কোনো সময়ে দেখা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ যুক্ত থাকে। যেমন I shall always remember you। এই সেন্টেন্সটি অলওয়েজ যুক্ত। সেন্টেন্স যদি যখন অলওয়েজ যুক্ত হয় তখন আমরা অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করব। যেমন I shall অলওয়েজের পরিবর্তে নেভার, আর অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ হচ্ছে রিমেম্বার। আমি আগের সেন্টেন্সে বলেছিলাম যে গুড অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ, গুড ভালো, বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। দুই নম্বর সেন্টেন্সে আমি অ্যাফার্মেটিভ অর্থবোধক ওয়ার্ড শব্দ হচ্ছে রিমেম্বার। রিমেম্বার এর বিপরীত শব্দ, বিপরীত অপোজিট ওয়ার্ড ফরগেট। তাহলে আমি এখানে ব্যবহার করতে হবে ফরগেট। I shall never forget you। অর্থাৎ সেন্টেন্স যদি অলওয়েজ যুক্ত হয় তাহলে অলওয়েজের পরিবর্তে ব্যবহার করবে নেভার, আর অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ যেটি থাকবে তার বিপরীত শব্দ, তার অপোজিট ওয়ার্ড বসবে। নাম্বার 3, he must go there। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই সেন্টেন্সে মাস্ট রয়েছে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মাস্ট যুক্ত থাকে তাহলে তোমরা সেখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবে। অর্থাৎ আমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থেকে থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবে, অথবা সেখানে ক্যান নট হেল্পও বসে থাকে, ক্যান নট হেল্প, আর কোনো পরিবর্তন সেখানে হবে না। তাহলে আমরা এর সমাধান, এর সলভ, এই সেন্টেন্সের এভাবে সলভ করতে পারি আমরা। হি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট গো দেয়ার। আর যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করতে হয় তাহলে সেটা কিভাবে হবে? সেটা হবে এভাবে, হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। অর্থাৎ ক্যান নট হেল্প যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসে তাহলে তার পরবর্তী ভার্ব যেটি আসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। বিষয়টি আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট যুক্ত হয় তাহলে তোমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাটও বসাতে পারবে, ক্যান নট হেল্পও বসাতে পারবে। কিন্তু ক্যান নট হেল্প যখন বসাবে তখন তার পরবর্তী ভার্ব যেটি আসবে সেন্টেন্সে এর সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে।
শিক্ষার্থীরা, আসো আমরা আরেকটি রুল জেনে নেই। কোনো কোনো সময় দেখা গেছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান যুক্ত হয়ে থাকে, মানে এভরি দ্বারা শুরু হয়ে থাকে। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, ইফ এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটি এভরি দ্বারা শুরু। যদি সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ ন ব্যবহার করব। তার আনসারটা হবে এভাবে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ ন। তারপরে এভরি এর শেষে যে ওয়ার্ড থাকবে, অর্থাৎ এভরির সাথে যে ওয়ার্ড, যেমন এভরি বডি, যদি এখানে রয়েছে মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। যদি এভরি বডি থাকতো দেয়ার ইজ নো বডি। যদি এভরি চাইল্ড থাকতো দেয়ার ইজ নো চাইল্ড। এভাবে হবে, দেয়ার ইজ নো মাদার। তারপর বার্থ, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরবর্তী শব্দ যেটা থাকবে সেটা, তারপর বার্থ, এরপর এক্সটেনশন, বাকি অংশ যা থাকতে থাক, লাভস আর চাইল্ড। শিক্ষার্থীরা, আজকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার 4টি রুল নিয়ে আলোচনা করেছি। কথাগুলো আমি আবার রিপিট করছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়ে থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট যোগ করবেন। আর অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ, যেমন গুড থাকলে ব্যাড হবে, রিমেম্বার, আমি আগে বলেছি রিমেম্বার থাকলে ফরগেট হবে, এরকম অসংখ্য বিপরীত শব্দ রয়েছে। এই অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দ যেটি থাকবে তার বিপরীত শব্দ, তার অপোজিট ওয়ার্ড বসবে, নাম্বার 1। নাম্বার 2, যদি সেন্টেন্স অলওয়েজ যুক্ত হয়ে থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসাবে, সেখানেও অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দের বিপরীত শব্দ বসবে। নাম্বার 3, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি মাস্ট যুক্ত হয়ে থাকে, যদিও আমি এখানে মাস্ট লিখেছি, তা আরও কিছু রয়েছে, যেমন হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, মাস্ট থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে। তার পরিবর্তে ক্যান নট বাট বসালে হবে, ক্যান নট হেল্প বসালেও হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। তবে ক্যান নট হেল্প বসালে ক্যান নট হেল্পের পরে যে বার আসবে তার সাথে অবশ্যই আইনটি যোগ করতে হবে। নাম্বার 4, যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হবে, এই সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাব তখন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করবে। তারপর এভরি এর পরবর্তী শব্দ যেটি থাকবে, আমি আগে যেভাবে বলেছি, এভরি মাদার, এভরি চাইল্ড, এভরি ফাদার, এভরি টিচার, এভরি বডি, এরকম যেটা থাকবে সেটা আসবে। তারপর বার্থ লিখবে, এরপর সেন্টেন্সের যে অংশটুকু থাকবে সেগুলো লিখবে। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকো। আসসালামু আলাইকুম।